এই জামিনের শেষ নবী। এরপরে এই জামিনে কোন নবী আসবে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, কোন নবী আসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে এই জমিনে, এই পৃথিবীতে আর কোন নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী। এরপরে কোন নবী আসবে না। যারাই নবী দাবি করবে তারাই ভণ্ড এবং প্রতারক, তারাই ভণ্ড এবং প্রতারক। আমি কয়েকজন নবীদের নাম আপনাদেরকে বলি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু দাউদের বর্ণনা এসেছে, অনেকজন নবী দাবি করেছে। মুসাইলামাতুল কাযযাব, মুখতার আশিক, এবং একজন নবী দাবি করেছিল সাজা, মিথ্যা, অর্থাৎ মহিলাও একজন নবী দাবি করেছিল। মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করেছিল, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন নবী দাবি করেছিল, তখন লোকেরা তাকে প্রশ্ন করেছিল, মুসাইলামাতুল কাযযাব, তুমি যে নবী দাবি করেছো, আমরা তো জানি নবীদের উপর ওহী নাজিল হয়। নবীদের উপর কি নাজিল হয়? কথা বলেন, কি নাজিল হয়? ওহী নাজিল হয়। তোমার উপর কোন ওহী নাজিল হয়েছে কিনা? মুসাইলামাতুল কাযযাব বলে, আমি এখনো নতুন নবী, তো এখনো কোনো ওহী আসে নাই, আস্তে ধীরে একটু অপেক্ষা করো, ওহী আসবে, একটু অপেক্ষা করো, ওহী আসবে। কিছুদিন পরে লোকদেরকে ডেকে বলে, গত রাত্রে আমার উপর ওহী নাজিল হয়েছে। লোকেরা বলে, তাই নাকি? এই ওহী নাজিল হয়েছে, একটু শোনাও তো আমাদেরকে। কোন সূরা তোমার উপর, যে আমার উপর একটা সূরা নাজিল হয়েছে, বলো তো কোন সূরা নাজিল হয়েছে? তখন সে লোকদেরকে সূরা শোনাচ্ছে, আল ফিল, মাল ফিল, ওয়ামা আদরাকা মাল ফিল, লাহু যামবুন ওয়াবিল, ওয়া লাহু খুরতুবুন তাবিল। যেই হারের নবী, তার ওহীও নাজিল হয়েছে সেই হারে, শুনছেন? তার উপর সূরা নাজিল হয়েছে, সূরাতুল ফিলের অবস্থা দেখছেন। সে যেরকম ভণ্ড প্রতারক নবী, তার উপর সূরাও নাজিল হয়েছে তেমন। অর্থ শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবেন, আরো হাসবেন। আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি? হাতি কি? ওমা আদরাকা ফিল। এরপর বলছে লাহু যামবুন তাবিল, তার একটি, হাতির একটি কি আছে? লেজ আছে। ওয়া লাহু খুরতুবুন তাবিল, তার একটি লম্বা সুর আছে। তখন লোকেরা হাসা শুরু করলো। লোকেরা আশ্চর্য হলো যে, মুসাইলামাতুল কাযযাব, আসলে তোমার সূরা নাজিলের অবস্থা দেখে আমরা বুঝলাম তুমি আসলেই বাস্তবেই একজন ভণ্ড এবং প্রতারক, ঠিক কিনা? এই জামিনে এরপরে অনেক নবী, ভণ্ড নবী দাবি করেছিল। আমরা জানি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই জামিনে নবী দাবি করেছিল। অনেকবার এই জামিনের ভিতরে বড় বড় হক্কানি উলামায়ে কেরামরা এই ব্যাপারে অনেকবার গভর্নমেন্টের কাছে দাবি করেছিল। বারবার বিভিন্ন ভাবে সরকার পতন হয়, এক একবার মেয়াদে উত্তীর্ণের পরে এক এক সরকার আসে। সকল সরকারের কাছে সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই আহ্বান করেছিলেন, কারণ একটি ব্যাপারে কিন্তু সকল উলামায়ে কেরাম একমত। উলামায়ে কেরামের ব্যাপার মাঝে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন দ্বিমত আছে না নাই? বিভিন্ন ইখতিলাফ আছে, কিন্তু এই একটি ব্যাপারে, গরম সুন্নি আর ঠান্ডা সুন্নি যাই বলেন না কেন, সবাই কিন্তু এই ব্যাপারে একমত যে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা নবী মানে তারাও কাফের, যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে সাপোর্ট করে তারাও কাফের, আর যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে ভণ্ড নবী, মিথ্যা নবী বিশ্বাস করে না, তারাও কাফের। এই কারণে আমরা গভর্নমেন্টকে বারবার প্রত্যেকটা মেয়াদে সকল উলামায়ে কেরামরা এই ব্যাপারে আহ্বান করেছেন। আমরাও আজকের এই বড় মজলিস থেকে, আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, আমরা পার্লামেন্টের কাছে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে পার্লামেন্টে এই আইন চালু করলে সকল ধর্মপ্রাণ মুসলমান খুশি হয়ে যাবে যে কাদিয়ানীরা এই জমিনে বাংলাদেশেই বসবাস করুক, এটা আমাদের কোনো অসুবিধা নাই। তবে কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করবে এই স্বীকৃতি নিয়ে যে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করবে, কোনো অসুবিধা নাই, তবে এই স্বীকৃতি নিয়ে বসবাস করবে যে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। সম্মানিত দিনী ভাইরা, এই কারণে কিয়ামতের আমরা ভণ্ড নবী অনেক আগমন করবে। প্রায় 27-28টা অলরেডি প্রকাশ পেয়ে গেছে। আমাদের আজকে ইসলামী জলসার প্রধান অতিথি সাহেব আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছেন, তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা কিয়ামতের 7 নম্বর আলামত বললাম ভণ্ড নবীর আবির্ভাব হবে। কিয়ামতের 8 নম্বর আলামত আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন তোমরা দেখতে পাবে আমানতের খেয়ানত হচ্ছে, যখন তোমরা সমাজের ভিতরে দেখতে পাবে আমানতের খেয়ানত হচ্ছে, তখন তোমরা অপেক্ষায় থাকো, কিয়ামতের অপেক্ষায় থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো আমানতের খেয়ানত হচ্ছে, আমরা কিভাবে বুঝবো আমানতের খেয়ানত হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন তোমরা দেখতে পাবে অযোগ্য লোকগুলো সমাজের যোগ্য চেয়ারে বসে আছে, ঠিক কিনা? যখন দেখতে পাবে অযোগ্য লোকগুলা, যেই লোকগুলা বক্তা হওয়ার কোনো অবস্থা নাই, সেই লোকগুলা বক্তা হয়ে বসে আছে, যার ইমাম হওয়ার যোগ্যতা নাই ইমাম হয়ে বসে আছে, যার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান হয়ে বসে আছে, যখন দেখতে পাবে সমাজের এই অবস্থা, তখন তোমরা ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমানও নাই, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই? ঈমানও নাই। তাহলে আমানত অনেক বড় মহৎ একটা গুণ, অনেক মহৎ একটা গুণ আমানতের। আজকে প্রত্যেকটা সেক্টরে আমানতের খেয়ানত হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান বলেন, যেই কোনো সেক্টরে বলেন, আমানতের খেয়ানত হচ্ছে। দায়িত্বশীল লোকগুলো সঠিক দায়িত্ব পালন করছে না, অবহেলা করছে, এটাই হচ্ছে আমানতের খেয়ানত, এটাই হচ্ছে আমানতের খেয়ানত। এই কারণে আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমানতের হেফাজত করার জন্য বলেছেন, এই ব্যাপারে আমাদেরকে আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের উপর যে আমানত রাখা হয়েছে এই আমানতের খেয়ানত করিও না, আমানতের হেফাজত করো। আমরা তো শুধুমাত্র হয়তো আমানত বলতে বুঝি যে আমার কাছে কিছু স্বর্ণ অলংকার টাকা পয়সা গচ্ছিত রাখলো, বললো যে ভাই আমার এই টাকা পয়সা আমার এই স্বর্ণ অলংকার গুলো আপনার কাছে রাখেন, আমি এগুলা যথাসময়ে আবার তার কাছে বুঝিয়ে দিলাম, এটা শুধু আমানত, এটার নাম শুধু আমানত। আমানত খুবই ব্যাপক একটি শব্দ, প্রত্যেকটা অবস্থায় আমানত। আপনি আপনার পরিবারের সদস্য, পুরো পরিবার আপনার উপর, আপনি পরিবারের অভিভাবক, ওই পরিবারটা, অধীনস্থ পরিবারটা আপনার কাছে আমানত, আপনার কাছে আমানত। একজন সমাজের মেম্বার যে আছে, সমাজের দায়িত্ব পালন করে, ওই সমাজটা মেম্বারের কাছে আমানত। একজন চেয়ারম্যান পুরো ইউনিয়নের একজন আমানতদার, একজন উপজেলা চেয়ারম্যান পুরো উপজেলার জন্য একজন আমানতদার। এইভাবে আপনি প্রধানমন্ত্রী বলেন আমাদের, তিনি পুরো এই দেশটার জন্য, এই রাষ্ট্রের জন্য একজন আমানতদার, পুরো দেশটা তার কাছে কি আমানত। তাহলে এটা খুবই ব্যাপক একটি শব্দ। এই কারণে আমানতের হেফাজত করতে হবে। আজকে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমানতের খেয়ানত হচ্ছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নাই তার ঈমানও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে আমাদের আমানত, যে আমানত আছে, এই আমানতগুলো আমরা হেফাজত করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কিয়ামতের 9 নম্বর আলামত, ইলম উঠে যাবে, মূর্খতা বিস্তার লাভ করবে। ইলম উঠে যাবে, মূর্খতা বিস্তার লাভ করবে। এটা কিভাবে হবে? আল্লাহ পাক কি ইলম উঠিয়ে দিবেন? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলমটাকে উঠিয়ে নেবেন? বিশ্বনবী বুখারীর বর্ণনা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল আয়াদি ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেবেন না, এই জমিনের ভিতরে মূর্খতা লাভ করবে, মূর্খতা বিস্তার লাভ করবে। ইলম যখন উঠে যাবে, আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেবেন না। আল্লাহ পাক এই জমিন থেকে আল্লাহর পছন্দনীয় যারা ইলমের ধারক বাহক, যারা ইলমের সুধা দিয়ে এই জমিনকে আলোকিত করেছে, এমন মানুষগুলোকে যারা এই ময়দানের ভিতরে, তাফসীরের ময়দানের ভিতরে, ইলমের জগতে যারা কোরআন সুন্নাহর কথাগুলো দিয়ে, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে, কোরআন সুন্নাহর সুধা দিয়ে মানুষদেরকে উৎসাহিত করেছে, ওই সকল আলেমদেরকে আল্লাহ পাক জমিন থেকে উঠিয়ে দিবেন। অর্থাৎ আলেমদেরকে উঠিয়ে দিবেন। এই আলেমদের বিদায়ের মাধ্যমে আলেমরা যখন এই জমিন থেকে চলে যাবে, আস্তে আস্তে এই জমিনটা ইলম শূন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন
2020 সালের ভিতরে 2020 সালের ভিতরে আমরা যে নতুন একটা করোনা ভাইরাসের নামের কোভিড-19 এর কথা শুনেছি, আপনারা তো এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক ভাইরা আছেন। কোভিড-19 যে করোনা ভাইরাস 2020 এর আগে এই ভাইরাসের নাম জীবনে কখনো শুনেছেন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কখনো শুনেছেন? এই ভাইরাস নতুন নতুন নিত্য নতুন ভাইরাস গুলো পৃথিবীতে আসছে। এই ভাইরাসের পরে যে যদিও করোনা ভাইরাসে মরে নাই, এই 2020 এর ভিতরে অনেক অনেক বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় আলেম এই পৃথিবী থেকে চলে যায় নাই? এই পৃথিবী থেকে অনেক বড় বড় আলেম চলে গেছে। আপনারা জানেন যে গোলাম সরোয়ার সাইদের মতন আলেম, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদি রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে অনেক বড় বড় আলেম 2020 সালের ভিতরে এই পৃথিবী থেকে চলে গেছে। এরকম একটা আলেম চলে যাওয়া মানে পুরো একটা ইলম চলে যাওয়া। তাদের একটা আলেমের মৃত্যু মানে পুরো একটা জগতের মৃত্যু। একটা আলেমের মৃত্যু মানে মাউতুল আলিমি মাউতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে পুরো একটা জগতের মৃত্যু। এই আলেম শূন্য হয়ে যাওয়া মানে পৃথিবীগুলা যা হেলে মূর্খতায় বিস্তার লাভ করবে। আর যখন মূর্খতায় বিস্তার লাভ করবে তখন মানুষগুলা আর আলেমের কাছে যাবে না, তখন ওই মূর্খ লোকগুলোর কাছে গিয়ে মানুষ মাসআলা জিজ্ঞেস করবে, তাদের কাছ থেকে ওয়াজ শুনবে, তারা পাঞ্জাবি পরবে, টুপি লাগাবে, মানুষকে ওয়াজ করে শোনাবে, আর মানুষও তাদের পিছে পিছে দৌড়াবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই হাদিসের দ্বিতীয় প্রান্তে, হাত্তা ইযা লাম ইউবকা আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালান। যখন এই দুনিয়া থেকে, যখন এই সমাজ থেকে আলেম চলে যাবে, যখন এই সমাজটা আলেম শূন্য হয়ে যাবে, মানুষ যখন আলেম খুঁজে পাবে না, মানুষ তখন জাহেল ব্যক্তিগুলোর কাছে যাবে। আর ওই জাহেল ব্যক্তিগুলোর কাছে গিয়ে মানুষ তাদেরকে জিজ্ঞেস করবে, ফাসউইলু, মানুষ তাদেরকে প্রশ্ন করবে, বাক্তাউ, তখন তারা ফতোয়াও দিয়ে দিবে, তখন তারা ফতোয়াও দিয়ে দিবে। ওই জাহেল মানুষগুলোকে মানুষ প্রশ্ন করবে, তারা ফতোয়াও দিয়ে দিবে, বিগাইরি ইলমি, কিন্তু তাদের কোনো ইলম নাই, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষদেরকেও পথভ্রষ্ট করবে, কারণ তার কাছে যেই জ্ঞান নাই সেই জ্ঞান সম্পর্কে সে বলে দিবে। এখন তো দুইটা জিনিস খুবই সস্তা, একটা হচ্ছে চিকিৎসা আর একটা হচ্ছে ফতুয়া। আপনি যখন দোকানে, চা দোকানে বসবেন, আপনি যদি বলেন, ভাই আমার মাথা ব্যথা করছে, আমার মাথা ব্যথা করতেছে, আপনার পাশে যারা আছে তারা আপনাকে কেউ বলবে যে তুমি নাফায়েসটা খাও, আরেকজন বলবে যে না নাফায়েসটা হবে না, তুমি তাফলিন খাও। এভাবে মানে একজন এক কথা আপনাকে বলে দিবে, অর্থাৎ ডাক্তারের কোনো অভাব নাই, আপনাকে একজন এক ওষুধের নাম বলে দিবে মুখস্থ। আবার আপনি যদি কোনো সমস্যায় পড়েন, কোনো সমাধানের জন্য ইসলামের যে আমি এভাবে এভাবে এই কাজটা করেছি, এখন কি হবে, ফতুয়াবাজির কোনো অভাব হবে না, ফতুয়া দিয়ে দিবে, না জেনেও ফতুয়া দিয়ে দিবে। বিশ্বনবী এটাই বলেছেন, এটাও কিয়ামতের অনেক বড় আলামত। ইলমটা উঠে যাবে, মূর্খতা বিস্তার লাভ করবে। আর যখন সমাজের ভিতরে মূর্খতা বিস্তার লাভ করবে, ওই মূর্খ লোকগুলোর পিছনে মানুষ দৌড়াবে, আর তাদেরকে প্রশ্ন করলে তারা ফতুয়াও দিয়ে দিবে, আর ফতুয়া দিয়ে দিয়ে তারা প্রশ্ন না জেনে মাসআলাগুলো বলে দিয়ে দিয়ে সমাজকে নিজেও পথভ্রষ্ট হবে, জনগণকেও পথভ্রষ্ট করবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এই কারণে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ইলম, যে আলেমগুলোকে আমাদেরকে কদর করতে হবে। সমাজের যে আলেম আছে, যারা ইলমে নববীর জ্ঞান অর্জন করেছে, আলেমদেরকে কদর করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। সমাজের আলেমদেরকে মর্যাদা দিতে হবে। যেখানে আলেমদেরকে মর্যাদা দেওয়া হয়, সেই সমাজের ভিতরে, সেই এলাকার ভিতরে আরো হাজারো আলেম জন্ম নেয়। আর যে সমাজ আলেমদেরকে মর্যাদা দিতে জানে না, সেই সমাজে আলেমের জন্ম হয় না। কিয়ামতের 10 নম্বর আলামত, অন্যায়ভাবে জুলুম নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। বিশ্বনবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নিজে নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। কিন্তু আজকের সমাজের ভিতরে আমরা মানুষ মানুষের উপর জুলুম করছি কি করছি না? কথা বলেন, জুলুম করছি কি করছি না? আমরা মানুষের উপর আজকে
অন্যায় নির্যাতন এত বেশি বেড়ে দিয়েছি, একটা মানুষকে জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে এত বেশি নির্যাতন করছি যে নির্যাতন সে আর সহ্য করতে পর্যন্ত পারছে না। এমন নির্যাতনের স্টিম রোলার তার উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারণে নির্যাতনকে বন্ধ করতে হবে। আপনি যে আজকে একটা মানুষের উপর নির্যাতন করছেন, জুলুম করছেন, সে হয়তো আজকে প্রতিবাদ করতে পারছে না, কিন্তু কিয়ামতের ময়দানে এই জুলুম আপনার জন্য অন্ধকার হিসেবে দেখা দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটা পয়েন্ট বলা আসলে কঠিন হয়ে যাবে, আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে, কারণ আমার সময় খুবই সংক্ষিপ্ত। এটা গেল 10 নম্বর আলামত। কিয়ামতের 11 নম্বর আলামত, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। সমাজের ভিতরে জিনা কম না বেশি? আর আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আজকের সমাজে জিনা করা সহজ, বিবাহ কঠিন। কথা বলেন, সমাজে জিনা করা সহজ, বিবাহ করা কঠিন। আপনাদের এই দিকের অবস্থা কিন্তু আমি জানি না কেমন। আমাদের ফেনী অঞ্চলে কিন্তু এই মহারানা যারা হয় 8 লক্ষ 10 লক্ষ টাকায়, এই মহারানার কারণে ছেলেগুলা বিবাহ করার জন্য সাহস পায় না, বিবাহ করা কঠিন হয়ে যায়। আর আমাদের অভিভাবকরাও এই ব্যাপারে তাদেরকে সহজ করে দেয় না, তারা মহারানাটা কঠিন করে ধরার জন্য বসে থাকে। আর পক্ষান্তরে দেখা যায় আমাদের যুবক এবং যুবতীরা জানায় লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহকে সহজ করে দাও। তোমরা যদি বিবাহকে সহজ করে দাও, যেই সমাজে বিবাহকে সহজ করে দিবে সেই সমাজে জেনা কঠিন হয়ে যাবে। আর যেই সমাজে বিবাহ কঠিন হয়ে যাবে সেই সমাজে জেনা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এই কারণে আমাদেরকে বিবাহ সহজ করে দিতে হবে। বিবাহকে কি করে দিতে হবে? সহজ করে দিতে হবে। তাহলে জেনা করতে আর সাহস পাবে না, জেনা কঠিন হয়ে যাবে। এটা অনেক বড় মারাত্মক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হইও না। এই কারণে এটা খুবই মারাত্মক, ভয়ানক একটি গুনাহ। এই কারণে জিনা ব্যভিচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে জিনা ব্যভিচার এত বেশি মাত্রা আকার ধারণ করছে যে আমাদের সমাজকে আমরা এই ব্যাপারে কোনো আইন না করার কারণে, এই ব্যাপারে সরকার, এই ব্যাপারে রাষ্ট্র কঠিন না হওয়ার কারণে একটার পর একটা ঘটনা নতুন নতুন ভাবে উদ্ঘাটন হচ্ছে। যে আপনারা জানেন কিছুদিন আগে কক্সবাজারে কত মর্মান্তিক ঘটনা, কত দুঃখজনক ঘটনা, যে ছোট্ট শিশুকে বেঁধে রেখে, ছোট্ট শিশুকে রেখে দিয়ে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে স্বামীকে রেখে তার ওই স্ত্রীকে তারা কিছু জালেম, কিছু দুশমন, কিছু অন্যায়কারী, এই সমস্ত সন্ত্রাসীরা ওই স্ত্রীকে নিয়ে পালাক্রমে তারা গণধর্ষণ করেছে। এই ঘটনাগুলোকে যদি আগে ভাগে, যে ঘটনাগুলো সিলেটের মাটিতেও ঘটেছিল, যদি এই ব্যাপারে কঠিন আইন করা হতো, এদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসা হতো, এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে দ্বিতীয় কোনো ঘটনার উৎপত্তি সমাজে হতো না, ঠিক কিনা? এই সমাজে যতগুলো ঘটনা হয় এগুলোর শাস্তি না দেওয়ার কারণে, এগুলোকে পরিপূর্ণভাবে শাস্তির আওতায় না আনার কারণে, এই কারণেই দ্বিতীয়বার এই সমস্ত সন্ত্রাসীরা, এই সমস্ত অপকর্মকারীরা দ্বিতীয়বার এই সমস্ত ঘটনা করার জন্য সাহস পায়, ঠিক কিনা? অথচ কোরআনে কারীমের বিধান হচ্ছে, যারা জিনা করবে তাদের জন্য কোরআন শাস্তির বিধান দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? এই কারণে কোরআনের বিধান যদি আমরা সমাজের ভিতরে যদি বাস্তবায়ন করি, তাহলে কোনো মানুষ চুরি করার সাহস পাবে না, ঠিক কিনা? যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় সমাজে, তাহলে সে ডাকাতি করার, রাহাজানি করার, জিনা করার সাহস কোনো যুবক পাবে না, ঠিক কিনা? তাহলে এই সমাজের ভিতরে আমাদের মা বোনেরা তখন ওপেন, তারা পর্দার সহিত সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, যখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে জিনার আইন, কোরআনের আইন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়। এই কারণে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আমরা কারা কারা এই জমিনের ভিতরে, বাংলার এই জমিনের ভিতরে কারা কারা কোরআনের আইন বাস্তবায়ন হোক কিনা আমরা কারা কারা চাই, দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, কিয়ামতের 12 নম্বর আলামত, সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। আজকের সমাজে সুদখোর কম না বেশি? আপনাদের সমাজে নাই মনে হয়? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। এটা আমরা আগে একটু বলেছি, আর বলছি না বিস্তারিত। আল্লাহ পাক এর বিপরীতে আমাদের জন্য ব্যবসা দিয়েছেন, ব্যবসা হালাল। আমরা ব্যবসা করব, সুদের কাছে যাব না। আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের জীবিকা, আমাদের জীবন উপার্জন করব। কিয়ামতের 13 নম্বর আলামত, গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এই কারণে তো আজকে যুবকরা বাদাম বাদাম গানের পিছনে দৌড়তেছে।
কথা বলেন ঠিক কিনা? ধরতেছে কি ধরতেছে না? অথচ আল্লাহ পাকের এই কালাম আছে, এই কালামকে তিলাওয়াত করে আমরা শিখছি না। আমরা কোথাকার বাংলাদেশ এক হুজুরকে আগেই বলেছিলাম, হুজুরকে বাঙালি কি এক গান পেয়েছে বাদাম বাদাম, এটা লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স, এটার পিছনে দৌড়াচ্ছে, সারাদিন শুনছে। কি আজীব এক অবস্থা। অথচ সমুদ্র বাণী যত পড়ে তত মজা লাগে। এই কোরআন আমাদের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন, সেই কোরআনের খোঁজ খবর নাই, ওই বাদামের গানের পিছনে দৌড়াচ্ছে যুবকরা, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, আপনাদের কাছে আমার হাত জোড়ে অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার হাত জোড়ে অনুরোধ থাকবে, পায়ে ধরে বলছি, আপনারা এই বাদাম বাদাম এই সমস্ত অশ্লীল গান বাজনা বেহায়াপনা গান নাচের পিছনে নিজের সময়টাকে না বিলিয়ে দিয়ে না শেষ করে দিয়ে আপনারা নামাজ পড়ুন, ঠিক কিনা? নামাজ পড়ুন, কোরআনের পিছনে দৌড়ান, কোরআন অর্থ সহ শিখুন। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন। আপনার হায়াতের ভিতরে, আপনার যৌবনের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, বরকত দিয়ে দিবেন কে? আপনার এই যৌবন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যৌবন কি আপনার চিরকাল থাকবে কি থাকবে না? চিরকাল থাকবে। আল্লাহ পাক কি বলতে শুনেন যুবকদের উদ্দেশ্যে, 1 মিনিট আমার কথা। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন, তোমাকে আমি যখন সৃষ্টি করেছি তখন তুমি ছিলে দুর্বল, তুমি ছিলে একদম শিশু দুর্বল, তুমি কোনো কথাই বলতে পারতে না, তোমার একমাত্র অবলম্বন ছিল কান্না। তুমি যখন দুধ খাওয়ার জন্য ইচ্ছে করতে কান্না করতে, কান্না করলে তোমার মা বলতো আমার বাচ্চাটা এখন দুধ খাবে। আবার যখন তুমি কান্না করতে, তোমার মা বুঝে দিত আমার বাচ্চা মনে হয় প্রস্রাব করবে। তোমার একমাত্র অবলম্বন ছিল কান্না। তখন তুমি দুর্বল ছিলে, তখন তোমার কোনো শক্তি ছিল না। আল্লাহ পাক বলেন, খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন, এরপরে তোমাকে আমি তরুণ সময় দিলাম, তুমি যুবক করে তোমাকে একটু শক্তি দিলাম। আর এই শক্তিটা পাওয়ার পরে জমির মানুষকে মানুষ মনে করলে না, নিম্ন মানুষগুলোকে তুমি যেইভাবে ইচ্ছে সেইভাবে ব্যবহার করলে। তোমার জুলুম করার সাহস আছে, তোমার শক্তি আছে, তুমি মানুষের উপর জুলুম করেছো। তোমার শক্তি আছে, তুমি অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করেছো। তোমার শক্তি আছে, তুমি অন্যায়ভাবে একটা মানুষের জমিন দখল করেছো। তোমার শক্তি আছে, তুমি এতিমের সম্পদ ভক্ষণ করেছো। তোমার শক্তি আছে, তুমি অন্যায়ভাবে মানুষের উপর মামলা দিয়েছো, হামলা করেছো। যেইভাবে ইচ্ছে সেইভাবে তুমি করেছো, কারণ তোমার এখন যৌবনকাল। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আবার একটা সময় আসবে, আবার একটা এমন সময় চলে আসবে যখন তুমি আবার দুর্বল হয়ে যাবে, তুমি আবার বৃদ্ধ হয়ে যাবে। আর বৃদ্ধ হলে তুমি আবার আগের মতন শিশু হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আবার শিশু হয়ে যাবে। তোমার একটা সময় আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, মধ্যখানে তোমাকে কিছু যৌবন দিয়ে শক্তিশালী করেছেন। আবার তোমাকে বৃদ্ধ হতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? তাই প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আপনার এই যৌবনকালটা আল্লাহ পাক কোন নেতার পিছনে দৌড়ানোর জন্য দেয় নাই, ঠিক কিনা? এই যৌবনকালটা মানুষের পিছনে দৌড়িয়ে শেষ করার জন্য দেয় নাই। এই যৌবনকালের ইবাদত সম্পর্কে আল্লাহ পাকের কাছে বেশি মাকবুল, বেশি প্রিয়। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ পাকের কাছে